হাজরা, মেদিনীপুরের তমলুক মহকুমা। 1870 সালে এক মেঠো ধান ক্ষেতের কোলে জন্ম নিয়েছিলেন এক সাধারণ নারী। দারিদ্রতা, অল্প বয়সে বৈধব্য কোনো কিছুই দমাতে পারেনি তার আত্মাকে। যখন সমগ্র দেশে পরাধীনতার শৃঙ্খল ছটফট করছিল, তখন সেই নারী ছিলেন এক অগ্নিকন্যা। তিনি আমাদের মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, আমাদের প্রিয় গান্ধী বুড়ি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। দেশের বাতি জ্বালাতে এলে মা হেমক তমলুক বাহিনী। অহিংসার মন্ত্র নিয়ে চললে সংগ্রামের ধামে। গান্ধীজির ওই ডাকে তোমার হৃদয়ে জাগলো আজ, পরের তরে সঁপে দিলে নিজের সকল কাজ। 1942 সাল মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো সারা দেশে। 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী ঘরে বসে থাকতে পারলেন না, ছুটে চললেন তমলুক থানার দখলের ডাক দিয়ে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাপেরা আমার, মায়েরা, আর কতদিন রইবে পরাধীনতার শৃঙ্খলে বাঁধা? গান্ধীজি বলেছেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। আজ তমলুক থানায় উড়বে বিজয়ের তিরঙ্গা। বন্দে মাতরম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ওঠরে জাগরে আজ মুক্তির বনে, ভয় নাই, ভয় নাই ভুলের সঙ্গবনে। মা ভৈরব তুলে চলে রে সামনের পানে, মাতৃভূমির স্বাধীনতা আনবো মোর পানে। 29 সেপ্টেম্বর 1942 সাল মাতঙ্গিনী হাজরা এগিয়ে চলেছেন থানার দিকে। থানার সামনে দাঁড়িয়ে পুলিশ, হাতে বন্দুক লাঠি। তারা কিছুতেই মাতঙ্গিনীকে এগোতে দেবে না। হাল্ট, আর এক পায়ে গুলি করে দেব। গুলি ঝরে পড়লো দেহ গুলিতে, ফুটে উঠলো বিজয়ের পতাকা। মাতঙ্গিনী নিজের বুকে জড়িয়ে রাখলেন দেশের তিরঙ্গা, তবু মাটি স্পর্শ করলো না তা। তোমার রক্তে ফুটলো গোলাপ, স্বাধীনতা মাগে। তোমার ত্যাগে করুণ হৃদয় নতুন করে জাগে। তুমি দেশের মা, দেশের প্রাণ, তোমারই করি প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাই থাকে